হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আজকে আপনাদের সাথে একটা হ্যান্ড প্রিন্টের ভিডিও শেয়ার করব। কুশন কভার হ্যান্ড প্রিন্ট করে দেখাবো। যারা একদম নতুন, কোনদিন হ্যান্ড প্রিন্টের কাজ করেন নাই, আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। প্রথমে আমি একটা আলু কেটে নিয়েছি। এরপর একটা পেন্সিল দিয়ে একটি ত্রিভুজ এঁকে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে ত্রিভুজটি আমি কেটে নিচ্ছি, একটা ডাইস তৈরি করে নিচ্ছি। ডাইস দিয়ে হ্যান্ড প্রিন্টের কাজ করা খুবই সহজ। আজকে প্রথম আমি হ্যান্ড প্রিন্টের কাজ করতেছি, আর সেটা স্মৃতি হিসাবে রাখার জন্য আপনাদের মাঝেও শেয়ার করতেছি। আজকে প্রথম কাজ করলেও আমি আমার কাজটা দেখে মাশাআল্লাহ অনেক খুশি হয়েছি। আমার কুশন কভারটা অনেক সুন্দর হয়েছে। এই যে কাটা হয়ে গেল, এখন আমি পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে আলুর মধ্যে যে কষটা আছে সেটা বের হয়ে যাবে। এখানে আমি কুশন কভারটা নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি নিউজ পেপার। আপনারা নিউজ পেপারের পরিবর্তে যে কোনো কাগজ দিতে পারবেন এখানে। যারা হ্যান্ড প্রিন্টের কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি প্রথমে 3টা কালার কিনেছি। একটা 30 টাকা করে নিয়েছে, আর একটা 4 নাম্বার তুলি কিনেছি, সেটার দাম নিয়েছে 15 টাকা, আর 10 টাকার ফোম কিনেছি আমি। ফোমের মধ্যে প্রথমে আমি রেড কালারটা নিলাম, এরপর ডাইসটার সাহায্যে আমি হ্যান্ড প্রিন্টটা করব। কালারটা ভালোভাবে না বসলেও কোনো সমস্যা নেই, পরে আমি তুলির সাহায্যে কালারটা ভালোভাবে বসিয়ে দেব। যারা প্রথম হ্যান্ড প্রিন্টের কাজ করবেন, চেষ্টা করবেন এভাবে ডাইস তৈরি করে কাজটা করার জন্য। এতে করে আপনার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। সেই সাথে অল্প কিছু উপকরণ কিনে কাজটা শুরু করার চেষ্টা করবেন। বেশি জিনিস একেবারে কিনে আপনি যদি কাজটা পারফেক্টভাবে করতে না পারেন, তাহলে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন প্রথমে আমার মতো অল্প কিছু উপকরণ কিনে কাজটা শুরু করার জন্য। এরপর যখন আপনি একেবারে পারফেক্টভাবে কাজটা করতে পারবেন, তখন সব কিছু কিনে কাজটা শুরু করতে পারেন। যে জায়গাগুলোতে রংটা একটু কম বসেছে, সেখানে আমি তুলির সাহায্যে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আর এই কালারটা একদম রেডি করা থাকে, এখানে কোনো পানি অ্যাড করার, সে সাথে কোনো মেডিসিন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি। যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু ভিডিওর লাইক বাটনে ক্লিক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বিনামূল্যে আপনি একটা লাইক দিয়ে দিতে পারেন, কিন্তু সেই ছোট্ট লাইকটা আমার কাছে অনেক বড় একটা উপকার করবে। আমার ভিডিওটা আপনার মতো অনেকের সামনে তুলে ধরবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। তো সবার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আসে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আপনারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি লাইফস্টাইল ব্লগ ভিডিওর পাশাপাশি এই ধরনের হাতের কাজের ভিডিওগুলো আপলোড করে থাকি। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা অনেক ধরনের হাতের কাজের ভিডিও পেয়ে যাবেন।
এখানে প্রথমে আমি রেড কালারটা ইউজ করেছি, এরপরে হালকা যে নীল কালারটা আছে সেটা ইউজ করলাম, আর এখন করতেছি ইয়েলো কালারটা। তিনটা কালারে কুশন কাভারটা দেখতে বেশ ভালোই লাগতেছে আমার কাছে, আর খুবই সিম্পল, খুব সহজে আমি এটা প্রিন্ট করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। আপনারা চাইলে এভাবে হাতের কাজ দিয়ে ঘর সাজাতে পারেন। এই কাজগুলো খুবই ইউনিক, সবাই পছন্দ করে, আর অল্প টাকা দিয়ে আপনি আপনার ঘরটাকে সাজিয়ে তুলতে পারবেন। কুশন কভারটা প্রায় প্রিন্ট করা শেষের দিকে। রং করা শেষ হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টা রোদে শুকাবো। আজকে বাহিরে প্রচুর রোদ, এটা রোদের মধ্যে 1 ঘন্টা শুকাতে দেব। এই যে পুরোটা আমার প্রিন্ট করা হয়ে গিয়েছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। শুকাতে দেওয়ার আগে ভিতরে যে নিউজ পেপারটা আমরা ইউজ করেছি সেটা বের করবেন না, একেবারে কালারটা শুকিয়ে যাওয়ার পর নিউজ পেপারটা বের করবেন। আমি তানহাকে আনতে স্কুলে গিয়েছিলাম, বাইরে যেহেতু প্রচুর রোদ, ওখান থেকে এসে একটু জুস বানিয়ে নিচ্ছি। আমরা 3 জনই খাবো, তাই অল্প করে বানাচ্ছি। কেন যেন স্বচ্ছ কাচের বোতল আমার অনেক বেশি ভালো লাগে, তাই টুকিটাকি করে যেভাবে পারি সেভাবে সংগ্রহ করেছি। এখানে কিছু জার আমি কিনেছি, আবার কিছু জার আমার বাসায় ফ্রি এসেছে, সেই সাথে কিছু জার আমি রিসাইকেল করেছি। তো যে জারগুলোতে হাত লেগেছে সেগুলো একটু মুছে নিলাম। এর মধ্যে 1 ঘন্টা হয়ে গেল, আমার কুশন কভারটা একদম পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। এই যে আয়রন করার পর আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আবার হ্যান্ড প্রিন্ট করার পর অবশ্যই চেষ্টা করবেন শুকিয়ে ভালোভাবে একটু আয়রন করে নিতে, এতে করে ওয়াশ করার পর আর রংটা সরে যাবে না। কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বেশ খুশি হব, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহিত করে। স্কুল থেকে আসার পথে এই টপটা আমি কিনে নিয়ে এসেছি। আমার জেব্রিনা গাছটা অনেক বেশি ঝাঁকালো হয়েছে, তো আমি ওখান থেকে কিছু ডাল নিয়ে নতুনভাবে লাগাচ্ছি। এটা একটা ইনডোর প্লান্ট, এটা আপনার ঘরের ভিতরেও হয় আবার বাহিরেও হয়। আমি এটা ঘরের ভিতরেই রাখবো, তবে আজকে ব্যালকনিতেই রাখবো, পরে ঘরের ভিতরে রাখার জন্য আমি এই গাছটা লাগিয়েছি। গাছ লাগানোর পর এখানে আমি পানি দিয়ে দিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। প্রতিবারের মতো আশা রাখছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।